সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে নট পিক্সেল থেকে আপনারা হচ্ছে যে 12টা করে পিক্সেল নেবেন। অনেকের হচ্ছে আপনার নট পিক্সেলে যখন আপনারা প্রিন্ট করেন, প্রিন্ট করলে আপনার হচ্ছে যে 0 করে টোকেন দিচ্ছে, আবার অনেককে 1 2 করে টোকেন দিচ্ছে। তো কিভাবে প্রত্যেকটা প্রিন্টে 12টা করে টোকেন নেবেন চলেন দেখি। তো ফার্স্টে কি করবেন, আপনারা হচ্ছে যে লেস স্টার্টে ক্লিক দিয়ে দিবেন। স্টার্টে ক্লিক দেওয়ার পরে আপনার নট পিক্সেলটা ওপেন হবে, রিলোড নেবে। যদি আপনাদের সামনে পুরোপুরি লোড না নেয়, আপনারা কেটে দিয়ে আবার ওপেন করবেন। তো যখন ওপেন করবেন আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে, জুমিং জুম আউট করতে পারবেন আপনারা এখান থেকে। জুমিং জুম আউট করবেন। তো 12টা পিক্সেল প্রতিটা প্রিন্টে নেওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে টেমপ্লেট আছে, হ্যাঁ, সেই টেমপ্লেট অনুযায়ী আপনাকে হচ্ছে যে প্রিন্ট করতে হবে। আপনার টেমপ্লেট কোনটা? এই যে এখানে যে ছবি দুইটা দেখতেছেন, এই দুইটা ছবি হচ্ছে যে আপনার টেমপ্লেট। এখানে যে দুইটা ছবি থাকবে, আপনার এই দুইটা ছবিতে প্রিন্ট করতে হবে। আপনি যদি দুইটার বাইরে কোথাও প্রিন্ট করেন তাহলে আপনি 0 করে পাবেন, অথবা 1 করে পাইতে পারেন, 2 করে পাইতে পারেন। 2 করে পাবেন না, 0 করে পাবেন এই দুইটার বাইরে যদি আপনারা প্রিন্ট করেন। তো এখানে আপনাদের কি হবে, আপনাদের উপরের যেটা আছে এটা অলরেডি আছে সবারই, কিন্তু নিচের এখানে এটা নাই। এইটা হইতেছে আপনাদের ডাবল অ্যাড করার অপশন। এখানে আপনাদের অ্যাড করার অপশনটা থাকবে। তো আমার অলরেডি এখানে অ্যাড করা আছে। আপনাদের যাদের অ্যাড করা নাই, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যে উপরে যে থ্রি ডট আছে, উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক দিবেন। দেওয়ার পরে যে এখানে দেখেন মাই টেমপ্লেটে একটা ক্লিক দিবেন। মাই টেমপ্লেটে ক্লিক দিলে এখানে দেখতে পাবেন হচ্ছে ক্যাটাগরি, ক্যাটালগ নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক দিবেন। হ্যাঁ, ক্যাটালগে ক্লিক দিলে একটু লোডিং নেবে, তারপর দেখবেন এখানে অনেকগুলা টেমপ্লেট। আমি যদি রিলোডে ক্লিক দেই, রিলোডে ক্লিক দিলে আরও এখানে অনেকগুলা টেমপ্লেট শো হবে। এর ভিতরতে আপনার যেইটা ভালো লাগে আপনি কি করবেন, ওইটা নিয়ে নেবেন। তো আমি আমার এই যে এইটা এখান থেকে নিছি, এটা নিছি। এটা নেওয়ার কারণ কি, এখানে যদি আমি এখন এখানে ক্লিক দেই, একটু লোডিং নিবে, একটু ওয়েট করেন। এখানে যদি ক্লিক দিই দেখেন এখানে মাত্র আহ, কি বলে 36,000-এর মতন হচ্ছে আপনার কালার আছে। হ্যাঁ, আর আপনি যদি অন্যগুলাতে ক্লিক দেন ওখানে অনেক অনেক আরো বেশি কালার, এবং এটা সহজ। এর পাশাপাশি এটাতে প্রিন্টও মানুষ কম করতেছে, এর কারণে এটা আমি নিছি। আপনি যদি ওই যে ব্লুম দেখেন অথবা হচ্ছে আপনার ডগস দেখেন, এদের কমিউনিটি অনেক বড়, তাই অনেকেই এদেরকে চিনে, এবং এদের যে ইয়াটা আপনার হচ্ছে যে প্রিন্টটা এটা অনেকেই করতেছে। তো এর জন্য কি হচ্ছে, এর পাশাপাশি আপনার এই যে মেন যেইটা আছে, আমাদের মেন যে ইয়াটা এখানে যদি এইটা মেন, যেটা মেন এই মেন এইটাতেও অনেকগুলা মানুষ একসাথে প্রিন্ট করতেছে, ব্লুম ডগস এগুলাতে অনেকে একসাথে প্রিন্ট করতেছে। কিন্তু এই যে আমি যেটা এখানে সিলেক্ট করছি এটাতে অত মানুষ প্রিন্ট করতেছে না। তো আমি যখন এটাতে প্রিন্ট করব, আমার প্রিন্টটা আরেকজন নিয়ে নেওয়ার সম্ভাবনা খুবই কম। অনেকে আমাকে গ্রুপে বলতেছেন যে ভাই আমি প্রিন্ট করতেছি, আমার ওখানে দেখাচ্ছে 12টা বা 8টা 10টা, কিন্তু আমি আমার ব্যালেন্সে অ্যাড হচ্ছে 1টা 2টা। এটার কারণ হচ্ছে যে আপনি যেটা প্রিন্ট করতেছেন, ধরেন আমি আমার এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি একটা ধরেন প্রিন্ট করলাম। প্রিন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার এখানে 12ই দেখাবে, কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে মাত্র 1 2 বা 0। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি যেটা প্রিন্ট করছেন, আপনার প্রিন্ট করার আগে অন্য কোনো একজন আপনার ওইটা প্রিন্ট করে ফেলছে। তো অতিরিক্ত মানুষ হওয়ার কারণে ওইটা আপনার এখানে আপডেট হয় নাই, কিন্তু এটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে। তো আমি যেই এখানে যেটা এখানে নিছি দেখেন, আমার এটা যদি দেখেন এখানে ইউজার খুবই কম। এখানে আপনার হচ্ছে দেখেন, আমি যদি এখানে ক্লিক দেই, খুব ইউজার কম। এর কারণে এটা খুব দ্রুত আপনার যেটা প্রিন্ট করবেন ওটা আরেকজন করার সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি আপনি ব্লুমে যান, এখানে দেখতে পাবেন অনেক ইউজার প্রিন্ট করতেই আছে তারা। এই জন্য এমন কোনো টেমপ্লেট সিলেক্ট করবেন যেটাতে খুব সম্ভাবনা কম যে ইউজার কম, তাইলে আপনার প্রিন্টটা আপনি করার আগে আরেকজন করে নিবে না। তো বুঝতে পারছেন আশা করি। এবং এখন দেখবো কিভাবে হচ্ছে আপনারা হচ্ছে যে প্রিন্টটা করবেন। প্রিন্ট করা একদম সিম্পল। দেখেন, প্রিন্ট করার জন্য প্রথমত আপনার এখানে যে আপনার ইয়াগুলো আছে, ট্যাবলেট আছে, ট্যাম্পলেটের উপর ক্লিক দিলেই আপনার যে টেমপ্লেট ওটা কোথায় আছে ওটা দেখাই দিবে। দেখেন আমি এখানে ক্লিক দিছি, আমার এই টেমপ্লেটের উপর এখানে ক্লিক দিছি, এবং আমার টেমপ্লেটটাই যে এখানে আছে এটা এখানে শো করতেছে। আমি যদি এখান থেকে হ্যাটাই নেই, দেখেন এটা দেখাই যাচ্ছে না। আমি যদি আবার ক্লিক দিই তাহলে দেখেন এটা শো হচ্ছে। জুম আউট করে নিলাম একটু, শো হচ্ছে। এর পাশাপাশি আপনারা এখানে একটা দেখতে পাবেন হচ্ছে যে আহ, একটা বার আছে। হ্যাঁ, এটা কমানো বাড়ানো যায়। আমি এটা যদি একটু দেখাই, এই যে দেখেন এটা কম বাড়াচ্ছি, বাড়াইলে
আসলে পিকচারটা কেমন একদম ফুললি সেটা দেখাবে। আমি যদি আরেকটু কমাই দেই হালকা একটু দেখাবে, আরেকটু কমাই দিলে হালকা, এবং আরো কমাই দিলে এই মুহূর্তে পিকচারটা কেমন আছে সেটা দেখাচ্ছে। আর আমাদের করতে হবে কেমন, আমি যদি একদম উপরে তুলে দিই তাহলে সেটা দেখাবে। তো আপনি কি করবেন, একটু মিডিয়ামের উপর পর্যায়ে রাখবেন, তাইলে এটা বুঝতে পারবেন। দেখেন যেটা আমাদের মেইন প্রিন্ট ওইটাও দেখাচ্ছে, এর পাশাপাশি এখানে হচ্ছে যে যেগুলা প্রিন্টের ভিতরে নাই ওইগুলা ঝাপসা ঝাপসা শো করছে। এটা হচ্ছে মেন, হ্যাঁ মেন, যেটা এটা দেখেন হচ্ছে যে উজ্জ্বল হয়ে আছে, আর যেটা মেন না ওগুলা একটু কালো কালো ঝাপসা ঝাপসা হয়েছে। তো আপনারা কি করবেন, এগুলা প্রিন্ট করবেন। আমি দেখাই, এই দেখেন এটা দেখেন ঝাপসা হয়েছে। আমি যদি এখানে প্রিন্ট করি, দেখেন আমার এখানে 12টা করে, ওখানে দেখলেন 98 আসিল, 98 থেকে দিই কতগুলো অ্যাড হয়, সার্ভারে খুবই সমস্যা। আরো একটা প্রিন্ট করি, অ্যাড দেখেন এখানে 12টা শো হচ্ছে, দেখেন ওখানে 22 হয়ে গেছে। ওইদিকে প্রথমে হচ্ছে আপনার হচ্ছে যে 10টা হয়েছিল এবং পরেরটা অ্যাড হয়ে মোট 22টা হইলো। কিন্তু আমি যদি সেম জিনিস দেখেন এখানে ক্লিক দিই, যেটা উজ্জ্বল হয়ে আসে, উজ্জ্বলের এখানে ক্লিক দিলে দেখেন জিরো করে, দেখেন জিরো করে অ্যাড হচ্ছে। আমার উপরে কিন্তু অ্যাড হলো না, এখান থেকে কেটে নিল কিন্তু ইয়াতে অ্যাড হলো না। তো আপনাদের ওইটা প্রিন্ট করতে হবে যেটা ঝাপসা ঝাপসা। দেখেন আমি যদি এটা ফুল ইয়াটা করে দিই আসলে পিকচারটা এমন, হ্যাঁ। কিন্তু আমাদের প্রিন্ট করতে হবে কি, যে দেখেন এখানে কালো কালার গুলা, এই যে এটা হচ্ছে কালো কালার, আমি যদি আর একটু কমায় আনি এটা, তাহলে দেখেন এখন এরকম। আমি একটু আর একটু বাড়াই দিলে দেখেন, এই দেখেন এই যেগুলো হচ্ছে নষ্ট করছে, আসলে আমাদের এখানে কালো কালার করতে হবে। আপনি কি করবেন, এই যে এখানে যে অপশনটা আছে, অপশনে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন। এখানে যেমন ধরেন এখানে আমাদের কালো কালার করতে হবে, আমি এখানে যে কালোটা সিলেক্ট করলে তবে কালো প্রিন্ট করবো। এখানে এখানে ওইগুলা প্রিন্ট করবে। এই যে দেখেন এই যে এইগুলা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু ঝাপসা কমাই দিই, এই যে দেখেন এগুলা প্রিন্ট করতে হবে। কিন্তু আমি যদি এইটা প্রিন্ট করি তাহলে কিন্তু হবে না। এখানে আসলে মেন কালারই হচ্ছে লাল, দেখেন এখানে মেন কালারই হচ্ছে লাল, এটা প্রিন্ট করলে তো হবে না। এবং যেখানে যেই কালার সেটা প্রিন্ট করতে হবে আপনার। হ্যাঁ, আমি যদি ডক্সের এখানে যাই, দেখেন এই যে ডক্সের এখানে দেখেন, ডক্সের এখানে আসলে ডক্সের দেখেন এখানে কি, এখানে হচ্ছে সাদা এবং হচ্ছে পাশ দিয়ে কালো। আপনি যদি কালোর এখানে এসে লাল প্রিন্ট করেন তাহলে কিন্তু হবে না, আপনার এখানে যায় কালোটাই প্রিন্ট করতে হবে এবং সাদার এখানে সাদাটাই প্রিন্ট করতে হবে। এবং এমন ইয়াটা প্রিন্ট করবেন যেটা আমি যদি ডক্সের, এটা তো আমার এখানে নাই না, দেখাইতাম যে ডক্সের এই যে মাঝে যেগুলো আছে, এখানে আমি দেখাই, এখানে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ঝাপসা দেখাবে। আমি যদি আমার টেমপ্লেটটা সিলেক্ট করতাম তাহলে ঝাপসা দেখাবে, কারণ এখানে তো মেন কালার কালো, আর উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার হচ্ছে ডিফারেন্ট কালার, নষ্ট করতেছে তারা এই কালারটা। তো আমাদের এই নষ্ট কালারটাতে মেন যেটা ফিক্সড কালার বা হচ্ছে আসল কালার, সেই কালারটা করে ঠিক করতে হবে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, সিম্পল কালার। আপনারা কি করবেন, এটাই যেখানে পুরাপুরি একদম ফুল উপরের দিকে দিয়ে দিবেন, তাহলে এই দেখেন আমার পিকচারটা আসলে এমন দেখতে। হ্যাঁ, কিন্তু এখনো হয়ে আছে হচ্ছে এমন। তো আমি যদি একটু ঝাপসা করে দিই তাহলেই আমি আসলে দেখতে পাবো যে আমার মেন পিকচারটাও শো হবে, পাশাপাশি যেটা নষ্ট ওইটাও শো হবে। তখন আমি দেখে দেখে করতে পারবো, তখন হালকা হালকা ঝাপসা ঝাপসা হয়ে যাবে, যেগুলো আমার মানে ক্লাইম করা লাগবে এক কথায়। তো আমি দেখি আপনাদের সামনে কিছু ক্লাইম করি। অ্যান্ড আমি সাধারণত এই সাইড থেকে ক্লাইম করি, এবং যেগুলো হচ্ছে বেশি থাকে, যে এরকম থাকে সেগুলো থেকে ক্লাইম করি। হ্যাঁ, আমি এখানে ক্লিক দিলাম 12টা, এটাতে ক্লিক দিলাম 12টা, এখানে 12টা, এখানে 12টা। এছাড়া যদি আমি ধরেন এখানে প্রিন্ট করতে চাচ্ছি, দেখেন এখানকার কালার কি, এখানে কালার হচ্ছে যে এই কালারটা, এই যে এই কালারটা, আমি এই কালারটা সিলেক্ট করব। করার পর আমি একটু ঝাপসা কমাই দিলে দেখতে পাবো এখানে কোনগুলা নষ্ট হয়েছে, এই যে এটা হচ্ছে নষ্ট করতেছে। কারণ আমি এখানে ক্লিক দিয়ে এটা প্রিন্ট করব একটা, তারপরে আবার পাশে এটা ক্লিক দিয়ে আস্তে পাশে এটা ক্লিক দিয়ে এখানে প্রিন্ট করব, এখানে প্রিন্ট করব। আমি যদি এইখানে প্রিন্ট করি তাহলে কিন্তু হবে না, কারণ অলরেডি এখানে এই কালারটা আছে। দেখেন এখানে যদি প্রিন্ট করি হবে না, এখানে যদি প্রিন্ট করি হবে না, এখানে প্রিন্ট করি তাহলে হবে না। এই যে দেখেন অলরেডি কালারটা এখানে আছে, আমি যদি দেখি একটু বাড়াই দিয়ে, দেখেন এখানে অলরেডি কালার আছে। এই কালার যদি আমি একই কালারের উপর আরেকটা কালার দিই তাহলে কিন্তু পাবো না। আমার এখানে যেগুলো নষ্ট করতেছে, যেগুলো তারা নষ্ট করতেছে, নষ্ট কালার এগুলা করতে হবে, মানে ডিফারেন্ট কালার যেটা আমার টেমপ্লেটে নাই, এই কালারগুলো আমাকে প্রিন্ট করে এই কালারগুলো নষ্ট করে আসল কালারটা আনতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর বুঝাই দেওয়ার প্রয়োজন নাই, এই এতটুকুই আপনারা প্রিন্ট করেন। আমি এখানে আরো একটা প্রিন্ট করে দেই, দেখি। আমি যদি দেখেন এখানে প্রিন্ট করি তাহলে পাবো না, আমার এখানে প্রিন্ট করতে হবে যেটা ওই কালারের সাথে ম্যাচিং করে। আমি এখানে দিয়ে দিলাম, দেখেন 12টা উপরে অ্যাড হয়ে গেল। এভাবে আপনারা প্রিন্ট করতে পারেন। এছাড়াও এখানে গেলে ওই যে উপরে থ্রি ডটে ক্লিক দিবেন,
দেখি আমি আরো একবার দেখাই, এই যে উপরে এখানে থ্রি ডটে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার হচ্ছে যে টেমপ্লেট আছে ওই টেমপ্লেটটা এখান থেকে নিয়ে নেবেন, তাহলেই হবে। এছাড়া আপনি উপরে থ্রি ডটে যদি ক্লিক দিয়ে না ঢোকেন, এই যে এখানে সরাসরি যদি ক্লিক দেন, এটাতে ক্লিক দিলেও আপনার টেমপ্লেটের ওইটা ওপেন হবে। তারপরে এখান থেকে আপনি আপনার টেমপ্লেট যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে নেবেন, তাহলে হয়ে যায়। কীভাবে সিলেক্ট করবেন তাও দেখাই দিই। এখানে এই যে এটার উপরে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক দিবেন, এই যে এই জায়গায় এই সিলেক্ট লেখা থাকবে, আমার এখানে সিলেক্টেড লেখা আছে, আপনার এখানে লেখা থাকবে সিলেক্ট। সিলেক্টে ক্লিক দিলে আমার এখন যেমন আছে আপনারটাও তেমন হয়ে যাবে। তারপরে আপনি হোমে গেলে আপনার ওইটা ওখান থেকে দেখতে পাবেন। আশা করি বুঝতে পারছেন সবাই। যদি কোনো সমস্যা থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে আপনারা জানাবেন, আমরা সব আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেই। আপনারা কি করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, সেখানে জয়েন হবেন, দেখেন সব আপডেট এখানে দেওয়াই থাকে। এখানে আমি চ্যানেলে পোস্ট করে বলেই দিছি, এছাড়াও এর আগেও একবার আপডেট দিয়ে বলে দিছি। তো এখানে সব আপডেটগুলো তাড়াতাড়ি পাবেন। এবং নট পিক্সেল থেকে কীভাবে টাকা তুলবেন, কীভাবে পেমেন্ট নেবেন, সব কিছু যদি জানতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকতে হবে, কারণ সব কিছু নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া যায় না। ছোট ছোট যে আপডেটগুলো সেগুলো সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসে, তাই অবশ্যই চ্যানেলে জয়েন থাকবেন। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের যে চ্যানেল আছে চ্যানেলে আসবেন, উপরে ক্লিক দিয়ে এই যে সাপোর্ট গ্রুপ আছে সাপোর্ট গ্রুপে জয়েন হবেন, সাপোর্ট গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপে এসে বলবেন, তাহলে আশা করি আমরা চেষ্টা করবো আপনাকে হেল্প করার। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।